Good morning everyone, this is Lipika and welcome to my channel. তো আজকে আমি আর ডেভিড সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশন হিন্দুস্তান পার্ক রোস্টারি কফি হাউস। আর এটা আমাদের অনেক দিনের প্ল্যান ছিল, ফাইনালি আজকে আমরা যাচ্ছি। তো চলো শেয়ার করব তোমাদের সাথে ফুল এক্সপিরিয়েন্স, সাথে থাকো। সো ফাইনালি দোকানটা খুলেছে। আমরা ডেভিড হচ্ছে 10-এ গাড়িটা চালাচ্ছিল, আমরা ঘুরছিলাম প্রত্যেকটা গলিতে গলিতে। হিন্দুস্তান পার্কে সব কটা গলি আমরা ঘুরে নিয়েছি। তো এই আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন, ভীষণ সুন্দর জায়গা। চলো আমার সাথে তোমরা। সো অনেক রিল দেখেছি, অনেক ছবি দেখেছি রোস্টারি কফি হাউস আসার জন্য। তো ফাইনালি আজকে আসার সুযোগ হয়েছে। শীতকালে আমার আসার খুব ইচ্ছে ছিল, বাট ডিউ টু ওয়ার্ক প্রেশার হয়ে ওঠেনি। ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, বেশ ভালো লাগছে আমার আজকে। তো একটা স্পেশাল দিন, স্পেশাল কোথাও যাওয়াই উচিত। তো চলো সকাল সকাল, যেহেতু পয়লা মানে একা না, তাই আমরা দুজনে ধোকা এসে গেছি। তো ফাইনালি এবার বল, তোর এটা 1431 না 32, খুব বাজে হবে, ভুলে গেছি আমরা। হ্যাঁ মানে এত বাজে আমরা বাঙালি। যাই হোক, নববর্ষে তুই সকালবেলায় যে কফি খাচ্ছিস রোস্টারিতে বসে, এত ফাইন ব্রুইং একটা, মানে উইথ ক্র্যানবেরি, হ্যাঁ বলতে পারি। যাই হোক বল, তোর এক্সপিরিয়েন্স বল। না, ভালো লাগছে আমার, বেশ অ্যাম্বিয়েন্স গুড। আর অনেকদিন ধরে আসবো ভেবেছিলাম, আজকের দিনে আসতে পেরেছি, এটা আমার খুব ভালো লাগছে। তো অবভিয়াসলি রোস্টারিতে ঢোকার ফার্স্ট মুহূর্তে আমার যেটা মনে হয়েছে যে এখানে ভেতরের অ্যাম্বিয়েন্স তো ডেফিনেটলি কিছু মানুষের ভালো লাগবে, কিছু মানুষের লাগবে না। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, বিকজ ডিম লাইটিং, আর সবথেকে বড় কথা চারপাশে কফির এত স্ট্রং একটা স্মেল ছিল, যেটা মানে আই কান্ট ইভেন থ্যাঙ্ক এনাফ মোর টু মি যে আমি এখানে সিলেক্ট করেছি আজকে সকালবেলা আসার জন্য। তো ডেফিনেটলি। আর উল্টো দিকে বসে আছে লিপিকা, বসে বসে ব্রেকফাস্টের অফার করছে। আমরা কী কী অর্ডার করেছি একটু পরেও বলে দেবে। আর আমি এত লেটে এসেছি এখানে, যার জন্য আমার নিজেকে নিজে সরি বলছি, বাট আই উইল মেক শিওর যে এখন থেকে আমি রেগুলারলি এখানে আসবো, বিকজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেসের মধ্যে ছিল, মানে লিস্টেড ছিল। বাট এসে তো আমার খুব ভালো লেগেছে। শীতকালে তো অ্যাটলিস্ট দারুণ লাগবে, 3-4 বার। শীতকালে বাইরেটা খুব ভালো লাগবে। এখন তো গরমের জন্য বাইরেটা গরম লাগছে, মানে একটু জাস্ট ছবি তুলতে গেছিলাম, ঘেমে যাচ্ছে। কিন্তু শীতকালে ঠান্ডা যখন থাকবে বাইরেটা মানে ফাটাফাটি লাগবে, মানে সন্ধ্যেবেলাটা দারুণ লাগবে। তুই 2-4টে স্যুটটা মারবি নাকি ওখানে বসে? মারতেই পারি, মামকে নিয়ে আসবো, দুজনে মিলে মারবো। ইস, আমার ক্যালোরি কিন্তু বেড়ে যাবে, এতটা বাটার খেতে পারবো না আমি। লিটল বিট বাটার আমাদের কিন্তু ভিডিওতে আসছে। দেখ ভাই, রোজ সকালে তো আমি মুড়ি আর দই খাওয়ালো, এখন রুটিতে বাটার লাগাচ্ছে। এই
এবার আপনারা জানতে পারবেন যে ডিমের কত রকমের গুণাগুণ হয়। যে ভাই তুই এত রোগা মানুষ, এত বাটার লাগিয়ে, এত ক্যালোরি ইনটেক। ও বাড়িতে তো কাকিমা পাউরুটি সেঁকে দিলে ভালো লাগে না, পয়সা দিয়ে এখানে তো ভালোই খাচ্ছি। পয়সা দিয়ে সবই ভালো লাগে, এটা যদি পুড়িয়েও দিতে ভালো লাগতো। ওটাকে বলতো তন্দুর টোস্ট। এক্স্যাক্টলি তাই হতো। এবার একটুখানি আমি এটা কি অমলেট আছে? চিকেন সসেজ চিজি অমলেট। ও ইয়েস। French fry looks delicious. এটা আমি খাই তো, বৈশালী আমার জন্য বানিয়ে নিয়ে আসে। খাও। এটা খেয়ে ডেভিডের লিটারালি অর্গাজম হবে। I knew it. কেমন? বললাম না রিগ্রেট হচ্ছে আগে কেন। ওকে আমি অনেকবার বলেছি এর আগে আসার জন্য। আমরা প্ল্যান করে হওয়ার ছিল না। ভাই এখান থেকে জামা কাপড় কিনলি নাকি? এটা না, তাহলে সক্স ফক্স কিনেছি, সুভিনিয়ার কিছু? বকের জন্য পেস্ট্রি কিনেছি। ও দ্য চাইল্ড উই লেফট ইন আওয়ার প্লেস। বেচারা ঘুমোচ্ছিল আর আমরা চলে এসেছি, গিয়ে শুনলে কষ্ট পাবে, ওই জন্য ওর জন্য। এটা কি কম্পেনসেশনের জন্য কিনেছিস? একটু হাইফাই কম্পেনসেশন হয়ে গেছে। আচ্ছা, তুই কিন্তু বককে ছাড়া এসে কাজটা ঠিক করিসনি। আরে বাবা, ও সকালবেলা ঘুমোচ্ছিল, অনেক রাতে ঢুকেছে, তাই জন্য বেরোবো সন্ধ্যাবেলা ওকে নিয়ে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অ্যামেজিং একটা ব্রেকফাস্ট করলাম, ভীষণ ভালো লেগেছে। দারুণ একটা অ্যাম্বিয়েন্স, সুন্দর মিউজিক হচ্ছে, সকাল সকাল একদম পছন্দের মানুষের সাথে বসে বসে কফি ফাটাফাটি এনজয় করেছি। আর সমস্ত রকমের ব্রেকফাস্টও ছিল দারুণ। আমার তো অমলেটগুলো আমার আর ডেভিডের দুজনেরই আবার খেতে ইচ্ছা করছিল, বাট মানে আমি আর পারমিট করছিল না, তার জন্য আর করা হয়নি। নেক্সট টাইম তো আমি ডেভিডকে বলেছি হাফ হাফ করে আর খাবো না, ফুল প্ল্যাটারটা, এগ প্ল্যাটার যেটা আছে অমলেট প্ল্যাটার ফুল খেতে হবে, নাহলে হবে না। স্যান্ডউইচটাও ছিল এক ক্লাস, খুব হেভি ছিল, দ্যাটস ওয়াই পেট একদম ভরেটা আজকে এখানে এন্ড করলাম। কীরকম লাগলো তোমাদের পুরোটা শেয়ার করার চেষ্টা করেছি, ডেফিনেটলি আমাকে জানিও। তোমরাও সবাই চেষ্টা করো এখানে আসা, ডেফিনেটলি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর আমার ব্লগটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক করো, লাগলে সেটা কমেন্ট করে জানিও। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ডেফিনেটলি ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগ নিয়ে, নতুন কোনো ক্যাফে বা রেস্টুরেন্টে গিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ভালো রেখো।